যেমনটি আমরা দেখলাম যে 2012 সালে ডিসেম্বর মাসে 22 সালে ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বক্সের গায়ে লেখা আছে স্পষ্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ 2022 সালের ডিসেম্বর। এইগুলো ওনারা বিক্রি করে যাচ্ছেন, এই স্কিন শাইন এটি। এবং আরেকটি কথা বলা হয়েছে বিডিএসে যে অ্যাভয়েড স্কিন কন্টাক্ট, অর্থাৎ হাইড্রোকুইনন নামক উপাদানটি এখানে ব্যবহার করার সুযোগ নেই, কিন্তু তারা সমানে ব্যবহার করে যাচ্ছিল। এই হাইড্রোকুইনন ব্যবহার করলে স্যার ইতিমধ্যে বলে দিয়েছেন যে ত্বকের উপরের যে অংশ আবরণ সেটি পুড়ে যাবে এবং স্কিনের বিভিন্ন জটিল রোগ তৈরি হতে পারে এবং ক্যান্সারের মতো রোগ হতে পারে। এই জন্য আইনে বলা হয়েছে অ্যাভয়েড স্কিন কন্টাক্ট, স্কিনের আশেপাশে নিয়ে যাওয়া যাবে না হাইড্রোকুইনন, কিন্তু এটি দিয়েই তৈরি হচ্ছিল। যাই হোক, এটি আমরা একটি প্রতিষ্ঠানে ধরতে, এরপরে কি হলো, ব্যবসায়ী ভাইরা সব একসাথে হলেন এবং কোনো সমস্যা নেই। আমরা তো সেখানে রাফ অ্যান্ড টাফ আচরণ করি নাই। তাদেরকে আমরা বললাম যে এটি আপনার অপরাধ হয়েছে, ওনারা বললেন অপরাধ হয়েছে, এটি আর করবেন না, এগুলো আমরা করব না। অলরাইট। পরবর্তী দোকানে যখন আমরা গেলাম ঠিক তখন ওনারা একসাথে হলেন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দকে আমরা জানিয়েছিলাম, তারা আমাদের সাথে ছিলেন। কিন্তু পিছন থেকে কি করলেন, ওনারা বাজে সাউন্ড দিলেন। আমরা তো তাদেরকে আক্রমণ করতে যাই নাই এবং তাদের আরেকটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু ওখানে ওই দোকানে পাওয়া যায়নি। যদি পাওয়া না গেল তাহলে আমরা কি বললাম, তাকে আমরা স্যালুট দিয়ে আসছি, বললাম যে ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই প্রতিষ্ঠানে এইরকম অবৈধ ক্রিম নেই। তাহলে এরপরও আমাদের সাথে মিসবিহেভ করা হলো কেন? কোশ্চিনটা আমার এখানে স্যার। আপনারা গেছেন, আমরা থানায় যখন নামছেন আমরা খবর পেয়েছি, আমরা মনে করছি যে কোনো দ্রব্যমূল্যের ব্যাপারে গেছেন। স্যারকে নিয়ে আমি সমিতিতে গেলাম। সমিতিতে গিয়ে আমি এই যে স্কিন সাইনের যে মালিক বাংলাদেশে তৈরি করে, উনি আমাদেরকে একটা চিঠি দিয়েছিলেন যে আমার মাল নকল হচ্ছে। ওই চিঠির প্রেক্ষিতে আমি সবাই পুরো মার্কেটে নকল মাল বিক্রি করার জন্য নিষিদ্ধ ঘোষণা করছি। আমি নিজে চিঠি দিয়ে পুরো মার্কেটে, স্যারে দেখছে চিঠি আমাদের ফাইলে রাখা ছিল। তারপরে আমাকে দেখাইছে, দেখেন এই চিঠি দেওয়ার পরে ওরা মানে নাই। তা আমি মনে করি যে এই 2 নম্বর কাজটা করছে, এক্সপায়ার ডেটের মাল